গুড ইভিনিং বলবো না গুড নাইট বলে শুরু করব জানি না। গুড নাইট বলে লোক শেষ করে, আমি গুড নাইট বলে শুরু করব। 9টা বাজে। যাই হোক, গুড ইভিনিং। দেবলীনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। মুখ চোখ দেখে বুঝতেই পারছো সকালে রোদে বেরিয়ে জ্বলে পুড়ে একদম আমার ট্যান পড়ে গেছে। মানে আজকে 1টা পর্যন্ত আমি রোদের মধ্যে দৌড়েই বেরিয়েছি, শুধু এই অফিস থেকে সেই অফিস। আবার কালকে যেতে হবে। কোনো কাজ হয়েছে তা কিন্তু হয়নি, শুধু জানাটুকুই হয়েছে, কাজ হয়নি। তবে কাজটা হয়নি আজকে মায়েরটা ভুলেছ, দোষটা কিন্তু লোকের নয়, দোষটা আমাদেরই। আমার মা ফোনটা নিয়ে যায়নি, যা হোক আধার কার্ডটা নিয়ে যায়নি। আমার ফোনে ব্যাকআপ ছিল বলে আমি আধার কার্ডটা প্রিন্ট আউট করিয়ে নিতে পারলাম, কিন্তু ফোনটার তো আর ব্যাকআপটা আমি আনতে পারবো না। ফোনটা নিয়ে যায়নি বলে কাজ হলো না। মাকে আবার কালকে যেতে হবে। আমি আর যাবো না, কারণ আজকে সকালে খাবার বানানোর সময় পাইনি। না, পরশু। কালকে কাজটা করে দেবো। তো যেটা বলছিলাম, তোমার দুপুরে রান্না করার সময় পাইনি, তো দিয়ে ওই আসার সময় অনেক দিন থেকে ইচ্ছেও করছিল বিরিয়ানি খাবো, কিন্তু হয়নি। আর এই রোদ গরমেই ইচ্ছেটা পূরণ হলো। যাই হোক, আসার সময় একটুখানি নিয়ে এসেছিলাম, ওই ভাত চোখ করে 3 জনে খেয়ে নিয়েছি। রাত্রিবেলাও আর রান্না করার কারো এনার্জি নেই, সত্যি কথা বলতে। মানে রোদটা কাটানোর পরে রাত্রিবেলাও সবাই মুড়ি খেয়ে শুয়ে পড়বো। মেয়েকেও বললাম ভাত বসাবো, মেয়ে বললো না ভাত বসাতে হবে না, মুড়ি খেয়ে নেবো। তো এই মেয়ে পড়ে এখনো ম্যাম যায়নি, উঠেছে। যাও যাও যাও, তুমি ওখানে যাও। তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। মানে আর সারাদিন ব্লগ করিনি তো, কালকে তো কিছু একটা ভিডিও দিতে হবে। তাই এখন একটু আগে তোমাদের কত আধ ঘন্টা আগে 8:30টার দিকে ভিডিওটা পাবলিক করলাম। দিয়ে বললাম না, এখন থেকে ভিডিওটা শুরু করি। মুড়ি খাওয়ার, মা মুড়ি ঢালছে টিনে, এই যে মা মুড়ি ঢালছে। এই যে আরেকজন চলে এসেছিলো পড়তে পড়তে। আর পকুড়ি বানাবে, পকুড়ি দিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়বো। আজকে দিনটা এমনি কাটাবো। আর কালকে আমি যাব না, রোজ রোজ তো আর বাইরের খাবার ঠিক না, আর ভালোও লাগে না গরমে। তো কালকে রান্না বান্নাটা আমি করব। আর আজকে সব থেকে বড় কথা হচ্ছে কাজের মাসি আসেনি, সেই জন্য তাও দুজনে বেরোতে পেরেছিলাম, নাহলে কি হতো জানি না। আজকে তার মধ্যে দুধ নেওয়া হয়নি, চলে গেছি। আর কাজী মাসি আজকে আসে, কাল তো আসবে মনে হয়, এখনও জানি না ঠিক আসবে কি আসবে না। আর কালকে আমি ঘরে থাকবো, রান্নাবান্নাটা করব। আর মা যাবে কালকে গ্যাসটা তুলে আনতে, তারপরে যা সমস্যার সমাধান হবে হবে, না হবে না হবে। মানে গরমে না আমার এই গালে আবার বেরিয়ে গেছে, ঠান্ডা গরমে যে ফুসকুড়ি বেরোয় সেটা বেরিয়ে গেছে, কি ব্যথা। এই চলছে। সন্ধ্যেবেলা থেকে তো মেয়েকে ঘুরিয়ে আনলাম, ঘুরতে তো যেতেই হবে, মানে খেলতে যেতেই হবে। তারপরে এসে ভিডিও এডিট করে না ছাড়তেই হবে, দেরি হলেও তোমরা যারা আমাকে ভালোবাসো, দেখতে চাও, তোমরা ওয়েট করো, তাদের জন্য বললাম না দেরি হলে হোক, তাও আমি ভিডিওটা এডিট করে আজকে ছাড়বই। তো তাই ছাড়লাম। আর তোমাদের কমেন্টও আসছে, ভালো লাগছে। এই ভালোবাসাগুলোই মিস করি যেদিন ছাড়ি না। তোমরা ভাবো দেবলীনা ছাড়ছে না, দেবলীনারও কষ্ট হয়, কারণ তোমাদের এই কমেন্টগুলো তো পায় না, না দেবলীনারও কষ্ট হয়। বাট কিছু মানে যেদিন মানে একদমই হয় না দেবলীনার দ্বারা, আর দেবলীনার মানসিক অবস্থা যেদিন একদমই ভালো থাকে না, সেই দিন দেবলীনা পারে না দিতে, হয় না সেই দিনগুলো। তা আবার হয়তো সেই দিনগুলোর সামনেই আসতে চলেছে, জানি না কি হবে। এখন থেকেই মানে কয়েকদিন আগে থেকেই মানসিক অবস্থাটা খারাপ চলছে, বাট তাও জোরে মঠে যেটা কাজ সেটা তো করতেই হবে, সেজন্যই দিয়ে যাচ্ছি। দেখা যাক কদিন কি করতে পারি, চালাতে পারি। তবে ওই জন্য আজকে লেট হলেও দিয়েছি তোমাদের ভালোবাসার জন্য। তোমরা এত ভালোবাসো, এত মানে এই ভালোবাসাগুলো হারানো যাবে না, শুধু সেই জন্য বিশ্বাস করো। নাহলে আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো যে কী পরিমাণ রোদটা আজকে লেগেছে। আর আজকে তো বাম্পার রোদ ছিল, আর এই বিকেল পর্যন্ত এখনও মেঘ হুড় করে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হাওয়া ঝড় কিচ্ছু নেই, কিন্তু সেই পরিমাণ সেই লেভেলের মেঘ ডেকে যাচ্ছে। তখন থেকে সন্ধ্যে থেকে গুড়গুড় করেই যাচ্ছে, কি আর বলবো। চলো, মা চলে গেছে পকুড়ি করতে, তোমাদেরকেও দেখাবো। মা কেটে রেখেছিল, কাটতে গিয়ে মায়ের গরম অবস্থা এই রান্নাঘরে। তো কিন্তু
কিন্তু কিছু করার নেই, কিছু তো মুখে দিতেই হবে, বাচ্চা আছে, বাচ্চাকেও খাওয়াতে হবে, আমার বাচ্চা ভালো বলে রক্ষে। তাও বেটুকে বললাম যে গোলা রুটি করে দেবো, ভাত বসিয়ে দেবো, বললো না ভাত খাবো না, মুড়ি খাবো। খাও তাহলে। চলো, একটু বৃষ্টি হলে না ধরাটাও শান্তি হয়, বাট হবে বলে মনে হচ্ছে না, যা যাচ্ছে বর্ষাবে না। চলো আবার পরে আসছে। দাও পেনটা দাও ম্যামকে। এদিকে মা বসেছে, তেল ঢাললো, সাদা তেল। আর এই যে বড়া ভাজবে, তার জন্য কুচিয়ে রেখেছে। আমার নাতনি বলেছে বেগুনি খাবে, তার জন্য বেগুনি। আর আমাদের একটুখানি পকোড়া, এই খাবো। দুধের সর আছে বুঝলে, এখনো মেয়ের পড়া হয়নি, মেয়ের পড়া চলছে। পেন নিয়ে উঠে চলে এসছে, ম্যাম কাজ দেবে। ড্রয়িং খাতাটা নোংরা করো না কিন্তু মাম্মা, ড্রয়িং ম্যাম বকবে কিন্তু তোমাকেই। কি বলবে, কিচ্ছু বলার নেই, বাচ্চা মানুষ। এই ঘরটা তাও একটু ঠান্ডা, এসি চলে বলে আর জানলা কভার কিচ্ছু খুলিনি, জানো ওই জন্য একটু ঠান্ডা। দেখো মেঘ, বাইরেটা পুরো ঘুমোট করে রেখেছে, আর মেঘ তো ডেকে যাচ্ছে, মেঘ ডেকেই যাচ্ছে, মেঘ ডেকেই যাচ্ছে। বাট ওয়েদারটা পুরোই দেখো, মেঘ ডাকা শুনতে পাচ্ছ? বিদ্যুৎও চমকাচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, সব হচ্ছে। এই দেখো দেখো কার্বন বিদ্যুৎ চমকাচ্ছে, বাট পুরো গুমোট হয়ে রেখেছে, একটুখানিও কোনো হাওয়া টাওয়া বলে কিচ্ছু বস্তু নেই। তোমাদের হিয়ারানি কলকাতায় যে ম্যামটার কাছে পড়তো, সেই ম্যামটা না একটু গম্ভীর গম্ভীর ছিল, ওই ম্যামটাকে খুব ভয় পেত। আর এই যে ম্যামটা এসছে, এই ম্যামটা একটু বাচ্চা বাচ্চার, গলাটা ভীষণ সরু জানো তো, ওই জন্য না ভয়টা একটু কম পায়। দেখো উঠে বসে, আর কোনো দিন নিজের পেন্সিল দিয়েও লেখেনি। ম্যামের ব্যাগ পাউচ নিয়ে আসে, সেখান থেকে পেন্সিল রবার সব বের করে সেখান থেকে ও পড়াশুনো করে। আর এদিকে দেখো নাতনি খাবে বেগুনি বলেছে, তাহলে দিয়ানকে তো ভাজতেই হবে। এই যে নাতনির জন্য বেগুনি ভাজা চলছে, হলেই ওকে খেতে দিয়ে দেবো। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, সবাই খেয়ে নিয়েছি, এবার ব্রাশ করার পালা। রাত্রের কাজগুলো তো একে একে শেষ করতে হবে বলো। ব্রাশ করব, ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব। হ্যাঁ, আরেকজন বলেছিলে যে বাসি কাপড়ে তুমি রান্নাঘরে ঢুকে যাচ্ছ। বাসি কাপড় হয় না গো আমরা রাত্রিবেলা, আর আর আমি তো বিশেষ করে ড্রেস চেঞ্জ করে তারপরে ঘুমোতে চাই, মানে এই যে ড্রেসটা পরে থাকি এটা পরে আমি ঘুমোতে চাই না, তাই ওটা তো বাসি হলো না। আর আমার বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো সেরকম কোনো কিন্তু নিয়ম নেই। আর এই যে ব্রাশ যেই পেস্টটা নিলাম, কারেন্ট গেল চলে, দিয়ে অন্ধকারেই মানে ইমার্জেন্সি জেলে দুজনে ব্রাশ করছি। আর আমার মেয়ে যেই দেখেছে ক্যামেরা অন আছে, ওর ক্যামেরার সামনে নেট তো শুরু হয়ে গেল, কারণ টিভি বন্ধ হয়ে গেছে। কিছু তো একটা করতে হবে বলো, তাই তোমাদেরকে নেট তো দেখাচ্ছে। রাত্রের ব্রাশটা তো ওর তো অভ্যেস হয়ে গেছে, আর সাথে সাথে আমাকেও করতে হয়, ওকে দেখানো যে না এটা একটা গুড হ্যাবিট। তো সেই জন্য আমারও ব্রাশটা শুরু হয়ে গেছে। তো এই যে ব্রাশ করব, তারপরে ওকে ফ্রেশ করিয়ে আগে শোয়াবো, তারপরে আমি ফ্রেশ হতে যাব। এই দিকে দেখো কারেন্টও এসে গেছে। আর এই যে বিকেলবেলা এখন খেলে আসে না তোমাদের হিয়ারানি, আমি কিন্তু ওকে স্নান করিয়ে দিই, মানে ধুলোবালি খেলে আসে তো গা তো ঘেমে একদম জল হয়ে থাকে। আর এই রাত্রিবেলা আমার মনে হয় স্নান করিয়ে এসিতে ঢোকানোর থেকে যদি সন্ধেবেলা করিয়ে দিই, ওর গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, ধুলোবালি থাকে না, আর তোমার ঘামটাও থাকে না।
খেলে এসে খানিকক্ষণ বসে তারপরে 2 মগ জল ঢেলে আবার একটা কাঁচা কাপড় পরে তারপরে ও সন্ধেবেলা থাকে। আর ওকে মেনলি এখন গরমে এরকম প্যান্ট আর গেঞ্জি ইনার এগুলোই পরিয়ে রাখি ঘরে, কারণ প্রচণ্ড তো গরম আর সব সময় তো আর এসিতে থাকা সম্ভব নয় আমাদের পক্ষে। মাসের শেষে মানে বিলটাও সেই রকম আসবে, তো সেই জন্যই আর কি এরকম হালকা পাতলা জামা পরিয়ে রাখলে ও একটু ভালো থাকবে। আমাদেরই এতটা কষ্ট হচ্ছে, তার মধ্যে হিয়ারানির তো হবেই। আর চুল কাটার বিষয়ে বলবে, তোমরা বলছো হ্যাঁ চুল কাটিয়ে দাও। আমি বলে বলে আমরা সবাই বলে বলে পাগল হয়ে গেলাম তোমাদের হিয়ারানি চুল কাটবে না, ওই জন্য আজকে রাগে ওর চুলগুলো বেঁধে দিয়েছি জানো, 2টো ঝুঁটি করে দিয়েছি। এত বড় হয়েছে যে 2টো ঝুঁটি করতেই হবে। তো চলো এখনকার মতো গুড নাইট, গুড মর্নিং। আর একবার দেবলীনা রোজ নাম যায় তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করি। কালকে রাত্রিবেলা তো একটুখানি ব্লগ করেছিলাম, সেটা দিয়ে তো আর একটা ভিডিও দেওয়া যায় না, তাই আজকে আবার একটা ভিডিও শুরু করলাম। গুড মর্নিং। আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কাল রাত্রে তো রেখে দিয়েছিলাম, মা এই যে যাবে গ্যাস অফিস, গ্যাস বের করে রাখলাম। মা গেছে টোটো দেখতে, টোটো ছাড়া তো নিয়ে যাওয়া যাবে না, তো টোটো দেখতে গেছে। টোটো নিয়ে আসলে গ্যাসটা নিয়ে মা বেরিয়ে যাবে। আমি রান্না বসিয়েছি, এই যে আমার গুটুলি, আমি আর গুটুলি থাকবো। আজকেও মাসি আসবে না, এখন ঘর ঝাড়ু মোছা এগুলো সবই করতে হবে। এখনো কিছুই হয়নি, মানে তোমার বিছানা টিছানা তোলা টোলা কিছুই হয়নি, তুলবো ধীরে সুস্থে, তাড়াহুড়ো কিছু নেই। মাসি যেহেতু আসবে করে তারপরে সমস্ত কাজ করবো। মা খেয়ে বেরিয়ে গেল, আমি আর বেটু এখনও খাইনি। বেটু আর আমি তো একটু দেরি করে উঠেছে যেহেতু স্কুল নেই, তো চা খেয়েছি। তো ওই জন্য ও বললো তুমি যখন খাবে তখন আমি খাবো। আমি বললাম ঠিক আছে চল তাহলে তাই হবে, আমি যখন খাবো তখন। আজকে মাও খেয়ে গেল ব্রেড জ্যাম, আমি আর বেটুও খাবো ব্রেড জ্যাম। মায়ের সঙ্গে ওরও একটুখানি সেঁকে রেখে দিয়েছিলাম, বাট ও খেলো না। তো এবার যখন আমি খাবো মাছের ঝোলটা বসিয়ে তখন ওকেও দেবো। তখন মা বেরিয়ে যাক, টোটোটা পাক, তারপরে শান্তি, বুঝলে। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো যতক্ষণ কন্টিনিউ করছি। খুব সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এই এখন কটা 10টাও বাজেনি, এখন থেকেই ব্লগটা শুরু করেছি। আজকে সকাল থেকে করিনি কারণ উঠে চাটা খেয়ে তাড়াতাড়ি মা যাবে গ্যাস অফিসে। আর আজকেও আমাদের মাসি আসবে না, মাসির পায়ে ব্যথা লেগেছে, ফুলেছে, ওই জন্য ডাক্তার দেখাতে যাবে, সেই জন্য আসবে না। তো ঘরের কাজ আছে, রান্না বান্না আছে, মেয়ে আছে, মেয়ের খাওয়া দাওয়া আছে, সব মিলিয়ে সকালবেলাটা আসিনি, বেলা করে এসছি। মা এবার বেরিয়ে যাবে, আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে সিলিন্ডারটা রান্নাঘর থেকে এনে এখানটায় রেখে দিয়েছি আমি। এবার মা বের করে যে টোটোও চলে এসেছে, আর টোটোতে নিয়ে চলে যাবে। তবে মায়ের এই যে গেল গ্যাস অফিস আসতে প্রচুর দেরি হয়েছে, এখন কটা 10টা বাজে, মা এখন গেছে, মা এসেছে প্রায় 1টার কাছাকাছি। মানে তোমার গ্যাস গাড়ি ঢোকেনি বলে মাকে ওখানে বিল কাটিয়ে বসে থাকতে হয়েছে। এই ইয়ের সঙ্গে আঙ্কেলের সঙ্গে কথা হয়ে গেছিলো যে নিয়ে যাবে নিয়ে আসবে, বাট মা সেটা করতে পারেনি, কারণ এখন 2-3 ঘন্টা দেরি লাগবে, সে তো আর তার কাজ ছেড়ে দাঁড়িয়ে থাকবে না। সেই জন্য মা বললো ছেড়ে দিচ্ছি, আবার একটা না হয় টোটো করে নিয়ে আসবে, নাহলে এনার সঙ্গে পুরো কথা হয়ে গেছিলো ইনিই নিয়ে যাবেন, আবার মাকে সিলিন্ডারটা মা রিফিল করিয়ে নিয়ে আবার ইনিই নিয়ে আসবেন। কিন্তু না, হলো না, কারণ অনেকটা দেরি, তাই মা এই আঙ্কেলকে ছেড়ে দিয়েছিল, দিয়ে আবার পরে 1টার সময় টোটো করে এসছে। আর এদিকে আমার হিয়ারানিকে বলেছে আমি একটু গেটটা লাগিয়ে দাও, সে কড়াটা আর লাগাতে পারছে না, তালাটা আমি একটু পরেই লাগিয়ে, মানে এই ক্যামেরাটা রেখেই লাগিয়ে নেব, শুধু গেটটা খোলা ছিল, আমি বললাম একটু লাগিয়ে দাও তো বেটু, সেইটা আর পারছে না। মা চলে গেল, এই চাচাকেই ফোন করেছিল, মা এসেছে। যাই হোক, আমার এদিকে পেঁয়াজ টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার মশলা, কিছুই মশলা না, জিরে গুঁড়ো দেবো শুধু, আর কিচ্ছু না, পাতলা ঝোল করব, কারণ গরমে না আর সেই দিয়ে ঝোল খেতে ইচ্ছে করছে না। মাকেও বললাম আমি পাতলা ঝোলই করব, সেই রকমই জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো কালো জিরে আর বেশ খানিকটা জিরে গুঁড়ো, আর কিচ্ছু না, আর কিচ্ছু দেবো না, আদা রসুন কিচ্ছু দেবো না, বুঝলে। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, ওটা তো ঝাল হয় না, মেয়ে খেতে পারে। লাল লঙ্কার গুঁড়োটা খেতে পারে না, মানে রেড
এমনি ঝালের লঙ্কা গুঁড়োটা খেতে পারে না, আমি এটা খেয়ে নেয়, এই জন্য একটু লাল লালও হবে। দিয়ে দিই। এই হচ্ছে ব্যাপার, বুঝলে? চলো, রান্না তো মোটামুটি হলো। আর একটা তরকারি মা সকালেই করে নিয়েছে, সেই জন্য অত চাপটা নেই। আর একটা তরকারি, ছাতুর তরকারি মানে মাশরুমের তরকারি, মা ওটা সকালেই করে নিয়েছে যাওয়ার আগে। মশলাটা কষা হোক, এইদিকে না আমি করেছি তোমার আলু আর ডিম দুটো সেদ্ধ করতে দিয়েছি। মাছটা এবেলা খাবো, ডিমটা রাত্রিবেলার জন্য রেখে দেবো, যাতে আর গরমে না রাত্রিবেলা করতে খুব কষ্ট হয়, তো ওই জন্য একেবারে ঝোল বানাবো, রাত্রিবেলা হয়ে যাবে। দুটো ডিম দিলাম, বেটু একটা খাবে, আমরা মামে হাফ হাফ করে খেয়ে নেবো। চলো আমি এটা খুলি, ডিমটা ছাড়াই, আলুটা ছাড়াই, তারপরে মানে আলু ছাড়িয়েই দিয়েছি সেদ্ধ করতে, আলুটা দিয়ে দিই মশলার মধ্যে, ভাজা হয়ে যাবে। ওদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, দেখলে মাছের ঝোল করব হালকা পাতলা। আর এদিকে ঝাড়ু দিতে চলে এসেছি ঘরটা। ঘর ঝাড়ু দিয়ে মুছে পুজো টুজো সমস্ত করে নিতে হবে, কারণ বললামই তোমাদের মায়ের আসতে অনেক দেরি হবে। মা ফোন করে বলল আমার প্রচুর দেরি হবে আসতে, তো আমি বললাম ঠিক আছে বসো। তবে আজকে মা একটা জলের বোতলও নিয়ে যায়নি, এই গরমের মধ্যে বাইরে বেরোলে। কাল যেমন আমরা বেরিয়েছিলাম একটা জলের বোতল সাথে রেখেছিলাম, কিন্তু আজকে মা জলের বোতলটাও নিয়ে যায়নি। তাও তো আমি বললাম যে আশেপাশের দোকান থেকে একটা যেন জলের বোতল কিনে নিও। এবার যদি আশেপাশে পায় তাহলে কিনবে, না হলে অমনি সারাদিন আজকে 2-3 ঘন্টা জল না খেয়ে চলে আসবে, তারপরেই পেট গরম হয়ে আমাদের মুখে ছালা পড়ে যাবে, যেটা হয় মামের মেনলি রোগ, সেটাই হয়ে যাবে। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। তবে আজকে প্রচণ্ড গরম করছে জানো তো, মানে এই একটু একটু কাজগুলোই করছি, মনে হচ্ছে যেন কত কাজ করছি, কি এমন কাজ করছি, ঘর ঝাড়ু, রান্না, যা যা কাজ থাকে, বিছানা গোছানা, এগুলোই করছি, তাও মনে হচ্ছে যেন অন্য দিনের তুলনায় আজকে বেশি কাজ করে ফেলছি, কিন্তু সেটা নয়, এটা আসলে হচ্ছে অতিরিক্ত গরমটার জন্য। আমার তো মাছের ঝোল হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাবো। এদিকে দুধ এসে গেছে, কালকে দুধ নিইনি, ওই জন্য আজকে পুরো 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাও বসিয়ে দিলাম, বসিয়ে আর গ্যাসটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে রাখছি, তাহলে দুপুরের কাজ কিছুটা কমে যাবে। আর এইদিকে দেখো কি রান্না হয়েছে আজকে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে শাক ভাজা হয়েছে, আর হয়েছে ছাতুর তরকারি, আর হয়েছে আমি করেছি মাছের ঝোল, একদম প্লেন পাতলা মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের রান্না। চলো মাছের ঝোলটা রান্নাঘরে আছে সেটা দেখিয়ে দিই, দুটো টেবিলে ছিল ওটা দেখালাম, এবার রান্নাঘরে দেখিয়ে দিই আমার মাছের ঝোলটা। এই যে আর দুটো ডিম দিয়ে দিয়েছি বলেছি না, ওগুলো রাত্রের জন্যও রয়ে যাবে, আজকে রাত্রে ভাত খাবো। আর বেশ কিছু বাসন পড়েছে রান্না করতে গিয়ে, সেগুলো এবার ধুয়ে নেব। মানে রান্না করতে গেলে জানোই সমস্ত বাসন পড়ে, আর যেহেতু প্রেশার কুকারে আলুর সঙ্গে ডিম দিয়েছি, তাহলে তো আমার প্রেশার কুকারটাও ধুয়ে রাখতে হবে। আর এই যে রুটি ছাকার জালটা, এটাও আমাকে ধুয়ে রাখতে হবে। কেন বলো তো, আমি যে ডিম সেদ্ধ করেছি তারপরে বসিয়ে দিয়েছি, আমার একদম খেয়াল ছিল না, তাই এগুলো সমস্ত ধুয়ে রেখে দিচ্ছি। আর ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি তোমাদের ডেবলিনার ব্লগ ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, আবার পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।